আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। না, আমিও ভালো আছি। আজকে মূলত কি বিষয়ে ভিডিও হচ্ছে, ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছো। দীর্ঘ অপেক্ষার পর আবারও নতুন একটি নিয়োগ প্রকাশ করেছেন। কিভাবে আবেদন করতে হবে, আবেদন লিঙ্ক কোথায় পাবেন, কবে আবেদন শুরু, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কবে আবেদন শুরু। এখানে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিকোয়েস্ট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থী পুরুষ ও নারী প্রার্থীর অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ট্রেনিং রিকোয়েস্টমেন্ট কনস্টেবল টিআরসি পদে আহ্বানের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। এখানে জেলাভিত্তিক শূন্য পদে বিবরণ। ট্রেনিং রিকোয়েস্টমেন্ট কনস্টেবল টিআরসি পদে লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদে আবেদনকৃত লোক নেওয়া হবে। এখানে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনিং রিকোয়েস্টমেন্ট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদে বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রার্থীর যোগ্যতা এবং বয়স যেটা, আর বয়স সীমা অবশ্যই 18 হতে 20 বছর হতে হবে এবং বয়সসীমা নির্ধারণ তারিখে যে সকল প্রার্থীর বয়স 7 ফেব্রুয়ারি 2024 বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা অন্যান্য কোটার জন্য বিদ্যমান ও কোটা পদ্ধতি অনুসরণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা যেটা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.50 সমমান। 3 নম্বরে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা আপনারা সবাই জানেন, অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত হলে হবে না। শারীরিক মাপ যেটা আছে বিবরণ উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সাধারণের ও অন্যান্য কোটার জব ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে সাধারণ কোটার জন্য 5 ফুট 4 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তানের জন্য ব্যতীত কোটার ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। আর বুকের মাপ যেটা আমরা বলি যে পুরুষ প্রার্থীর সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে বা স্বাভাবিক অবস্থায়, আমরা যেটা সাধারণ ছেলে মেয়েরা আছি, এইখানে ছেলেদের সাধারণ অবস্থায় 31 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় অবশ্যই 31 ইঞ্চি। এখানে নারীদের কোনো বুকের মাপ নাই, যে কোনো মাপ হলেই এখানে হবে। এখানে তারা একটু বললাম না, আসলে মুখে আসছিল। ওজনের ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের ওজন থাকতে হবে। বয়স ও উচ্চতার ওজনের ক্ষেত্রে পরিমাণ প্রেরণ করতে হবে। এখানে দৃষ্টিশক্তি যা আছে আপনার সব বাহিনীতে 6/6 হতে হবে, মহিলা ও নারীর ক্ষেত্রে। আবেদনের নিয়মাবলী পুলিশ টেলিটক.বিডি এর ইনলকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সঠিকভাবে পূরণের লক্ষ্যে লিঙ্কের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল ফর্ম ভিডিও নির্দেশনা দেওয়া থাকবে। এছাড়াও লিঙ্কে হেল্প অপশনে প্রয়োজনীয় সহায়তা নেওয়া হবে। অতএব নম্বর আবেদনের পূরণ ব্যবহৃত পরে যোগ্য প্রার্থী ইউজার আইডি পাবেন। ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 72 ঘন্টার মধ্যে কোনো টেলিটক প্রিমাইন্ডের মোবাইলের নম্বর হতে 40 টাকা সার্ভিস চার্জ অর্থযোগ্য বা বাবদ জমা করতে হবে। এখানে নম্বর অনলাইনে আবেদন প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য 300, প্রস্থ 80, রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অতএব যেখানে আবেদন করবেন সেখানেই আপলোড করবেন। অনলাইনে আবেদন যেটা, এখানে অনলাইনে আবেদন বাবদ অনলাইনে পূরণ তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে প্রকৃত সকল তথ্য সঠিক আছে কিনা তা নিশ্চিত হয়ে সাবমিট করবেন। 6 নম্বরে অনলাইনে পূরণকৃত আবেদন একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষার সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। দ্বিতীয় যে ধাপটি আছে, প্রত্যেক প্রার্থীকে ইউজার আইডি ব্যবহার করে
কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক একটি সিমের মোবাইল নাম্বার হতে 2টি SMS সেন্ড করতে হবে। কিভাবে সেন্ড করতে হবে? প্রথম মেসেজটি টিআরসি স্পেস ইউজার আইডি লিখে এত নম্বরে সেন্ড করে দিবেন। এখানে দেওয়া আছে টিআরসি যে কোনো একটি ইউজার আইডি হবে ABCDEFG, যেরকম একটি কোডের হতে পারে। রিপ্লাই আপনি এইরকম একটি মেসেজ পাবেন যে ফোনের 40 টাকা আপনার থাকতে হবে। প্রথমে আপনার 20 টাকা কেটে নেবে, তারপর আপনি দ্বিতীয় একটি SMS করবেন। যে দ্বিতীয় মেসেজটি এরকম হবে যে টিআরসি স্পেস এখানে পিন নাম্বার অবশ্যই লিখে নেবেন। পিন নাম্বার কীরকম হবে এখানে এক্সাম্পলও দেওয়া আছে। পিন নাম্বার টিআরসি এরকম 1 2 3 4 যে কোনো সংখ্যার হতে পারে। আর রিপ্লাই আপনি এরকম একটা মেসেজ পাবেন, আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। আর এইখানেই আপনি সম্পূর্ণ দিয়ে আপনার আবেদন ফর্মটি আপনি পূরণ করতে পারবেন। যদি আপনার ফোন নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না আসে তাহলে আপনি পাবেন। হেলথ 3 নম্বরে হেল্পলাইন, যে শুধু টেলিটক নাম্বার প্রি মাইন্ডের নম্বর থেকে নিম্ন SMS অনুসরণ করতে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরায় করা যাবে। যদি আপনার ইউজার আইডি না আসে বা মনে না থাকে, আপনি হেল্প নিয়ে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিতে পারবেন। সম্পূর্ণ এই সেন্ড করবেন, তো আপনার আর টাকা কাটবে না, এই নাম্বারে সেন্ড করে দেবেন। তো এক্সাম্পল টিআরসি হেল্প ইউএস, যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, তো এইখানে সেন্ড করে দেবেন এত নাম্বারে। পিন নাম্বার না জানা থাকলে টিআরসি স্পেস হেল্প স্পেস পিন সেন্ড পিন নং সেন্ড আবার এত নাম্বারেই পাঠিয়ে দেবেন। যাই হোক, আপনি এই সকল সবারই ভুল নাও হতে পারে। আবেদন ফর্মের যে কোনোটা টেলিগ্রাম নাম্বার 121-এ কল করে প্রথমে 8 অথবা 1 পেজ করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে, অথবা সরাসরি টেলিটক নাম্বারে কল করেন সাহায্য নেওয়া যাবে। এখানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আপনার সহায়তা বা আপনাকে সাহায্য করবে না। আর একটু কথা, পুলিশের আপনি কিন্তু আবেদন করতে নট সিলেক্ট আর সিলেক্টেড মেসেজ আসে আপনার আবেদনের উপরে। আপনার হাইট অনুযায়ী কী হবে, কী দেওয়া লাগবে, সম্পূর্ণ এই ভিডিওতে কিন্তু বলে দেওয়া হবে। অতএব আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আর নির্বাচনের পদ্ধতি যেটা আছে, যে 1 নম্বরে আপনার প্রিমিয়ারিং যে স্ক্যানিং, এইটাই সবচেয়ে মারাত্মক। অনলাইনে আবেদন প্রার্থীর মধ্যে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্যানিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা যাচাইয়ের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর জন্য বাছাই করা প্রার্থীর আবেদন উল্লেখিত ফোন নম্বরে নিবেদিত তথ্যের মাধ্যমে প্রেরণ করতে হবে। এক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সংরক্ষিত সচল রাখার জন্য প্রস্তুত করতে হবে। তাৎক্ষণিক অনুসরণে বাছাইকৃত প্রার্থীর SMS পাওয়া ইউজার আইডি পাসওয়ার্ডে পুলিশ টেলিটক BA.BD ওয়েবসাইটে প্রেরণ করতে হবে। এইখানে তারিখ ও পরীক্ষার ইন্টারেস্টেড আপনার যে অ্যাডমিট কার্ডটি আসবে, অ্যাডমিট কার্ডের 2 কপি করে নিতে হবে। এবং 4 নম্বরে যে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই প্রিলিমিনারি স্ক্যানিং, বাছাইকৃত প্রার্থীর উল্লেখিত সময় বা স্থানে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্ট। এখানে কি হয় সম্পূর্ণ এখানে দেওয়া আছে। দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, গ্যাগিং, রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে। ইউটিউবে বাংলাদেশ পুলিশ অফিসিয়াল চ্যানেল, বাংলাদেশ পুলিশ এর ভেরিফিকেশন ফেসবুক পেজও আছে। এখানে এরকম প্রশ্ন দেওয়া আছে কী করানো হয় ওইখানে মাঠের ভিতরে, সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। এখানে ওয়েবসাইটেও www.police.gov.bd ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্ট সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়েছে। আগ্রহী প্রার্থী ভিডিও দেখে নেবেন। আমি বলছি যে এখানে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবেন ওইখান থেকেই। আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে শারীরিক মাপ বা কাগজপত্র যাচাই এখানে কিন্তু সম্পূর্ণ দেখা হয়। তো আপনারা লিখিত পরীক্ষা দিন, সেখানে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্ট উত্তীর্ণ প্রার্থী বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞানের মোট আপনি 45 নম্বরের পরীক্ষা দিতে হবে। অংশগ্রহণ করতেই হবে।
যারা এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থী শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টের ফলাফল 48 ঘন্টার মধ্যে কিন্তু প্রকাশ করা হবে। টেলিটক বা প্রিলিমিনারি নম্বর হতে আপনাকে নিম্নবর্ণিত ধাপ অনুসরণে লিখিত পরীক্ষা বাবদ আপনাকে 120 টাকা জমা দিতে হবে। জমার পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হতো। অতএব আপনি 120 টাকা জমা দিলে আপনার প্রবেশপত্রটি সংগ্রহ করতে হবে। শারীরিক মাপ বা কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট উত্তীর্ণ প্রার্থী হওয়ার পর কমপক্ষে 120 টাকা ব্যালেন্সে রয়েছে এমন টেলিটক প্রিলিমিনারি নম্বর হতে 2টি SMS সেন্ড করতে হবে। প্রথম SMSটি কীরকম হবে যে টিআরসি স্পেস ইউজার আইডি এই নম্বরে সেন্ড করবেন। এক্সাম্পল টিআরসি ABCD যাই হোক, রিপ্লাই আপনি পাবেন অ্যাপ্লিকেশনের নাম যাই হোক, এরকম সাকসেসফুল 120 টাকা। দ্বিতীয় SMSটি টিআরসি স্পেস পিন নাম্বার এত নাম্বারে সেন্ড করে দেবেন। এক্সাম্পল এই রকম পাবেন। আর রিপ্লাই আপনি এরকম সাকসেসফুল কমপ্লিট বা যেই রকমই লিখে দেখুন না কেন টিআরসি, এখানে এরকম একটা লেখা থাকবে। আর SMS প্রেরিত ব্যবহার পাসওয়ার্ড টেলিটক ওয়েবসাইটে আপনার লিখিত পরীক্ষার প্রবেশপত্রটি রোল নাম্বার, পদের ছবি এবং তারিখ এখানে উল্লেখ থাকবে। আপনি ওইখান থেকে ওয়েবসাইট থেকে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে নেবেন। আর এইখানে যখন আপনি আবেদন করবেন, আপনার হাইট যদি 5 ফিট 6 ইঞ্চি হয় তাহলে আপনি 5 ফিট 6 জায়গায় আপনি 7 বা 8 দিয়ে আবেদন করবেন, তাহলে আপনি একটু মাটি টিকার একটু থাকবে। প্রয়োজনীয় সনদপত্রের বিবরণ, প্রিলিমিনারি স্ক্রিনের মাধ্যমে বাছাইকৃত তথ্য, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট, অংশগ্রহণের বিজ্ঞপ্তি, উল্লেখিত তারিখ ও সময়ের জেলা পুলিশ লাইন, যে স্থায়ী বাসিন্দা বর্ণিত কাগজপত্র উপস্থিতি থাকতে হবে। প্রথম যে আপনার কাগজটি লাগবে বা আমরা যাই বলি অ্যাডমিট কার্ড বা ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট যেটাই বলি না কেন, বা অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট, যেটা নিয়ে আমরা প্রথম যে আমাদের আবেদন করতে যে 2 কপি ডাউনলোড করতে হবে। অতএব টেস্ট ডাউনলোড করতে হবে 2 কপি ছবি। আর দ্বিতীয় যে কাগজটি আপনার লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা সামরিক সনদপত্রের মূল কপি, যেটা আপনার কাছে থাকবে মূল কপি। চারিত্রিক সনদপত্রের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কৃতক চারিত্রিক সনদপত্র এর মূল কপি, এটাও আপনার মূল কপি নেবেন। অবশ্যই আপনি সত্যায়িত করে নিতে পারেন। নাগরিকত্ব ও সনদপত্র, জেলা স্থায়ী বাসিন্দা, জাতীয়তা প্রমাণস্বরূপ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, মেয়র, পৌরসভা আর ওয়ার্ড কাউন্সিলর আমরা যেটাই বলি না কেন যা প্রযোজ্য, এর নিকট স্থায়ী বাসিন্দার হতে সনদপত্রের মূল কপি, এটাও আপনার মূল কপি নিয়ে যেতে হবে। আর অভিভাবক সম্মতিপত্র আর সাধারণ আইনগত অভিভাবককৃত প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইট অনুযায়ী, এখানে ওয়েবসাইটটির মধ্যেও দেওয়া আছে অভিভাবক সম্মতিপত্র। জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি প্রার্থীর না থাকে তাহলে পিতামাতা জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে যাইতে হবে। এইখানে 6 নম্বরের 7 নম্বরের ছবিটি সত্যায়িত 3 কপি গেজেটেড কর্মকর্তা চলা পাসপোর্ট রঙের ছবি, এখানে 3 কপি ছবি আপনার নিয়ে যেতে হবে, অবশ্যই সত্যায়িত করে নেবেন। আর মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে প্রমাণস্বরূপ মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিযোদ্ধা বার্তায় থাকলে লাল মুক্তিযোদ্ধার সত্যায়িত অনুলিপি, এখানে মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নাম জারিকৃত গ্যাজেটের মূল কপি। 9 নম্বরে যে কাগজটি লাগবে মুক্তিযোদ্ধা শহীদ সন্তানের ক্ষেত্রে, যে কাগজটি লাগবে আপনার শহীদ মুক্তিযোদ্ধা শ্রেণী প্রথম গেজেটেড কর্মকর্তা যাই হোক, কোটার ক্ষেত্রে সাব ইন্সপেক্টর সর্বোচ্চ আইসি পর্যায়ে পুলিশ কর্মকর্তা সন্তানের পুলিশ পোষ্য কোটার ক্ষেত্রে প্রাপ্তি অধিকার প্রাপ্তির সুযোগ সুবিধা নাম পদবি উল্লেখিত জেলাসমূহে প্রদানকৃত এর মূল কপি। পোষ্য কোটার ক্ষেত্রে প্রার্থীর পিতামাতার অবসর মৃত্যুবরণ থাকলে তাহলে উক্ত প্রার্থীর পিতামাতা সর্বশেষ কর্মস্থল থেকে ইউনিট প্রদানকৃত প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি। 11 নম্বর যে আনসার বিডিবি 70 দিনের যে মেয়াদি একটি প্রশিক্ষণ আছে, মৌলিক প্রশিক্ষণ, সেটা যদি কারো গ্রহণ করে থাকে, এবং সব ছেলে মেয়ে যে গ্রহণ করবে এমনটা না,
আনসার বিডিবি সাধারণ কোটার প্রার্থীর ক্ষেত্রে 70 দিন মেয়াদি প্রশিক্ষণ অংশগ্রহণের সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। যদি আপনার থাকে তাহলে নিয়ে যাবেন। আর 12 যে এতিম কোটা পৃথিবীর যে সরকারি ইতিমখানা সরকারি নিবন্ধন ইতিমখানার পত্তনপত্র প্রশংসাপত্র যেটাই বলি না কেন এই মর্মে ঘোষণা করতে থাকতে হবে। প্রার্থীর পূর্বকালীন স্থায়ী ঠিকানা ও ইতিমখানার নিবাসের নিম্নস্থল বা ব্যক্তিগত নম্বর উল্লেখ থাকতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা ক্ষুদ্র গোষ্ঠী প্রমাণ অথবা জেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসারের কৃত সনদপত্রের মূল কপি এইখানে নিতে হবে। আর চাকরিজীবী বা প্রার্থীর অনুমতিপত্র, আপনার যেখানে চাকরি করবেন সেখানে অনুমতিপত্র লাগবে, সরকারি অথবা বেসরকারি যেটাই বলি না কেন। এই কর্মস্থলে চাকরি প্রার্থীর ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষ অনুমতিপত্র নিতে হবে। যেটা আমরা প্রশিক্ষণ আমরা সবাই জানি 6 মাস মেয়াদি প্রশিক্ষণ হয়। এখানে পুলিশ হেডকোয়ার্টার কোর্সে প্রতিনিধি সময়ে গঠিত পূর্ণ বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকৃত যোগ্য বিবেচনা প্রার্থীগণ নির্ধারিত প্রশিক্ষণে টিআরসি রিক্রুটমেন্ট কনস্টেবল হিসেবে 6 মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণের সুবিধা এখানে কি আছে সব কিছু দেখে নেবেন। আর আবেদন, এখানে আমি একটা কথা বলতে চাই, যখন আপনারা আবেদন করবেন তখন আপনার হাইট যদি থাকে একটু বেশি করে দেবেন। যদি 6 ইঞ্চি থাকে 7 ইঞ্চি দেবেন, 7 ইঞ্চি থাকলে 8 ইঞ্চি দেবেন। তাহলে আপনার নট সিলেক্টেড এসএমএসটা আসার সম্ভাবনা একটু কম থাকবে। আর এখানে কি আছে সম্পূর্ণ ভিডিও আমাদের মাঝে কি করে, যাদের ওজন একটু বেশি তারা একটু যা আছে তাই দেয়, ওই উচ্চতা যা তাই দেয়, এই কারণে তাদের নট সিলেক্টেড এসএমএস আসে। আপনি চেষ্টা করবেন যে বিএমআই আছে, বিএমআই এর অনুযায়ী আপনার হাইট বা উচ্চতা একটু বেশি করে দিয়ে আপনার ওজন ঠিক রাখবেন। যদি আপনার হাইট একটু বেশি থাকে, ওজন যদি একবারই কম দেন, তাহলে আপনার নট সিলেক্টেড এসএমএস এর আসার সম্ভাবনা আছে। তবে সিলেক্টেড এসএমএস আসার জন্য এটা একটি ট্রিক্স, এটা মাথায় রাখতে হবে। যখন আপনি আবেদন করবেন তখন এটা রাখবেন। তো অনলাইনে আবেদন শুরু 20 জুলাই 2024 এবং শেষ 9 আগস্ট। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটাই মূলত আবেদন। আজকের সম্পূর্ণ ভিডিও। যদি বিন্দুমাত্র আপনার ভিডিওটা দিয়ে উপকার হয় অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।